আসতে পারি? অবশ্যই, ভেতরে এসো। আমি চার্লি। আমার নাম লাইফ দ্য ফিশ। বাহ, বেশ কাব্যিক নাম তো। জীবনের মাছ নাকি মাছের জীবন, কোনটার কথা বলছো? আপাতত মনে হচ্ছে ডাঙায় তুলে রাখা মরা মাছের জীবন। আমি আর পারছি না চার্লি ভাই, আমি মুভ অন করতে চাই। মুভ অন? কার কাছ থেকে? আমার প্রাক্তন। ব্রেকআপ হয়েছে 3 মাস, কিন্তু আমি একা থাকলেই ওর কথা মনে পড়ে। ওর সাথে কাটানো মুহূর্তগুলো, সব কিছু। কোনো কাজে মন বসে না, পড়ালেখা, গান, কিচ্ছু ভালো লাগে না। মনে হয় পৃথিবীটা ধূসর হয়ে গেছে। সমস্যাটা বেশ ক্লাসিক। আচ্ছা লাইফ, তোমার নামটা যখন লাইফ দ্য ফিশ, চলো তোমার সমস্যাটা মাছের মতোই সমাধান করি। মাছের মতো মানে? ধরো তুমি একটা মাছ। তুমি এতদিন একটা ছোট্ট সুন্দর কাচের বাটিতে থাকতে। সেই বাটিটাই ছিল তোমার প্রেম। সেখানে জল ছিল, খাবার ছিল, তুমি বেশ সুখেই ছিলে। হ্যাঁ, অনেকটা ওরকমই। এখন সেই বাটিটা কোনো কারণে ভেঙে গেছে। এখন তুমি একটা নতুন বড় অ্যাকোয়ারিয়ামে আছো, যেটা হলো তোমার বর্তমান জীবন। কিন্তু তোমার মন পড়ে আছে ওই পুরনো ভাঙা বাটিটার দিকেই, তাই না? একদম ঠিক বলেছেন। আমি বারবার ওই ভাঙা বাটির কাছেই ফিরে যেতে চাই। তাহলে তো চলবে না বন্ধু, নতুন অ্যাকোয়ারিয়ামের তাজা জলে সাঁতার কাটতে হবে। এর জন্য আমার কাছে একটা 3 স্টেপ ফর্মুলা আছে, নাম অপারেশন ফিশ ট্রান্সফার। কি কি স্টেপ? স্টেপ 1, পুরনো বাটিতে খাবার দেওয়া বন্ধ করো। তুমি যখন পুরনো বাটির কথা ভাবো তখন আসলে কি করো? ওর পুরনো ছবি দেখো, পুরনো চ্যাট পড়ো। এগুলোই হলো পুরনো বাটির খাবার। তুমি যতই খাবার দেবে ওই স্মৃতির মাছটা তত বেশি শক্তিশালী হবে। তাই প্রথম কাজ এই খাবার দেওয়া বন্ধ করতে হবে। কিন্তু স্মৃতি তো হুটহাট করেই মনে পড়ে। সেখানেই আসছে স্টেপ 2, নতুন অ্যাকোয়ারিয়ামটা সাজিয়ে তোলো। তোমার নতুন অ্যাকোয়ারিয়াম অর্থাৎ তোমার বর্তমান জীবনটাকে আকর্ষণীয় করে তোলো। নতুন শখ তৈরি করো, বন্ধুদের সাথে সময় কাটাও, জিমে যাও, নতুন কোনো সুর তৈরি করো। যখন তোমার বর্তমান জীবনটা মজাদার হবে তখন পুরনো ভাঙার বাটির কথা এমনিতেই কম মনে পড়বে। যুক্তি আছে, কিন্তু যখন হঠাৎ করে পুরনো কথা মনে পড়বে তখন কি করব? খুব কষ্ট হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। স্টেপ 3, মাছটাকে আলতো করে ট্রান্সফার করো। যখনই পুরনো স্মৃতি মনে পড়বে জোর করে সরাতে যাবে না, বরং স্মৃতিটাকে স্বীকার করো। মনে মনে বলো, হ্যাঁ, এই স্মৃতিটা মনে পড়েছে, এটা একটা সুন্দর সময় ছিল। ঠিক আছে, তারপর আলতো করে নিজের মনোযোগটা বর্তমানের কোনো কাজে ফিরিয়ে আনো। জোর করে ভোলা নয়, বরং মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া। কিন্তু চার্লি ভাই, আমি তো মাছ না, আর সাঁতারও জানি না। আরে বোকা, এটা মনের সাঁতার, শরীরের নয়। তোমার মনটাকে পুরনো ডোবা থেকে তুলে নতুন নদীতে ছাড়তে হবে। বুঝেছি। তার মানে আমাকে আমার বর্তমান জীবনটাকে এতটা মজার আর ব্যস্ত বানাতে হবে যাতে পুরনো স্মৃতির কাছে ফিরে যাবার সময়ই না পাই বা ইচ্ছেই না করে। আর যখন মনে পড়বে তখন জাস্ট একটা হ্যালো বলে নিজের কাজে ফিরে যাব। এক্স্যাক্টলি, তুমি হলে লাইফ দ্য ফিশ। একটা ছোট্ট ভাঙা বাটিতে আটকে থাকার জন্য তোমার জন্ম হয়নি। তোমার জন্য সামনে পুরো একটা মহাসাগর অপেক্ষা করছে। যাও, এবার সাঁতার কাটো।